আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের টুডেস বার্তার নতুন আরেকটি সংবাদে। সাথে আছি আমি এইচ এম রুবেল। রাজশাহী ৪ বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য এমপি আবুল কালাম আজাদ সংসদ সদস্য হিসেবে তার মেয়াদ ছিল মাত্র ৭ মাস। এর আগে তিনি ৩ বার তাহেরপুর পৌরসভার মেয়রের দায়িত্বে ছিলেন। সংসদ সদস্য ও মেয়র হিসেবে এক যুগ জনপ্রতিনিধির দায়িত্ব পালনকালে বাগমারায় কায়েম করেন ক্রাসের রাজত্ব। সশস্ত্র গ্যাংয়ের নেতৃত্বে ছিলেন তিনি। ছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। একাধিকবার অস্ত্র সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। জানা যায়, প্রকৌশলী এনামুল হক ২০০৮ সালে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এর ৩ বছর পর কালাম সাবেক বিতর্কিত সংসদ সদস্য এনামুলের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। বাগমারার ১৫টি ইউনিয়নের নিয়ন্ত্রণে নেন এনামুল। আর কালামের নিয়ন্ত্রণে ছিল দক্ষিণ বাগমারা বলে পরিচিত তাহেরপুর ও গোয়ালকান্দি। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে মেয়র থাকা অবস্থায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কালাম। মনোনয়ন পেয়েই গোটা বাগমারায় ক্রাস সৃষ্টি করেন তিনি। নির্বাচনে জয়ী হয়ে তিনি তাহেরপুর পৌরসভায় স্ত্রী শায়লা পারভিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করেন। কালামের ভয়ে অন্য কেউ আর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস পাননি। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গত সংসদ নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযোগে কালামকে কয়েক দফা শোকজ করে নির্বাচন কমিশনার। এ সময় তার বিরুদ্ধে নির্বাচন কমিশনার মামলাও করে। এরপর নির্বাচনে জয়ী হয় তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাকে সঙ্গে নিয়ে বাগমারা ও পাশের দুর্গাপুর উপজেলায় মাসুমের মানুষের জমি জোর করে দখল করে পুকুর কাটা শুরু করেন কালাম। মাত্র ৭ মাসের মধ্যে বাগমারা ও দুর্গাপুরে অন্তত ৩,০০০ বিঘা পুকুর খনন করা হয়। এর মাধ্যমে হাতিয়ে নেন প্রায় ৩০০ কোটি টাকা। বাগমারা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার বাবু ওরফে আর্ট বাবু বলেন, আমি নির্বাচনে মেয়র পদে অংশ নিতে চেয়েছিলাম, কিন্তু কালাম ও তার সশস্ত্র বাহিনী এলাকায় ক্রাসের রাজত্ব কায়েম করে। ফলে আমার মতো অন্যান্যরাও নির্বাচনে অংশ নেননি। তাহেরপুর সদরের স্থানীয়রা জানান, কালাম মেয়র থাকা অবস্থায় তাহেরপুর বাজারে অন্তত ৮ কোটি টাকা মূল্যের একটি জমি দখল করে নেন। ওই জায়গাটি তাহেরপুর মন্দিরের নামে থাকলেও তাহেরপুর কলেজ জায়গাটি ব্যবহার করত। কিন্তু কালাম মেয়র হয়ে সেটি দখল করে ৫তলা মার্কেট গড়ে তোলেন। কালাম পৌরসভার রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন কাজে ঠিকাদারি তার সহযোগীদের লাইসেন্স তিনি নিজে করতেন। এভাবে তিনি ৩ মেয়াদে মেয়র থাকা শুধু পৌরসভা থেকে ঠিকাদারি ও দুর্নীতির মধ্যে অন্তত ১৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া গ্রামে তার একটি দোতলা আলিশান বাড়ি রয়েছে। রাজশাহী শহরের বড় বনগ্রাম এলাকায় রয়েছে ১০০ কাঠা জমি। রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকায় এবং ঢাকায় রয়েছে ফ্ল্যাট। এদিকে যুবদল নেতাকে গুলির ঘটনায় ১৭ আগস্ট কালাম ও স্ত্রী শায়লা পারভিন সহ ২২ জনের নামে মামলা করেছেন আব্দুল মতিন নামের এক ব্যক্তি। তিনি যুগান্তরকে বলেন, ১২ বছর ধরে বামগাড়ায় কালামের বাহিনী ক্রাসের রাজত্ব কায়েম করে। পান থেকে চুন খসলেই তার বাহিনী হাতে থেকে এলাকায় নিরাপদ মানুষের রক্ষা পায়নি। দর্শকের কোনো সহায়তা করার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।